হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, রিঅ্যাকশন ভিডিও। তো আজকের রিঅ্যাকশন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। তো চলো হেডফোন নিয়ে শুরু হয়ে যাও, ভিডিওটা দেখি। তুমি কে আমি কে শাহবাগী শাহবাগী দাবি আমাদের একটাই লেখা হয়ে থাকতে চাই দাবি আমাদের একটাই দেহ ব্যবসা করতে চাই দাবি আমাদের একটাই প্রবাসে গাঁজা খাইতে চাই এক দফা এক দাবি আমরা সবাই শাহবাগী আই শাহবাগী না শাহবাগী ও হা 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 শাহবাগী শাহবাগী। ওরা কি করতে চায়? অগো কি গুড়া কিরমি হয়েছে নাকি? ছোটবেলায় আমার যখন গুড়া কিরমি হইতো তখন আমি অগো মতো গুতগুতি ঠেলা লাফালাফি করতাম। গুড়া কিরমি হইলে এই আঙ্গুলটা পিছন দিয়ে বইরা দিয়া নাড়ানাড়ি করলে কি যে মজা লাগে। ওরা চাইলে তো এটাও ট্রাই করতে পারে। স্যার আমরা লাইভে আছি। এটা আগে কবি না? দর্শক, আমি রিপোর্টার ঝটকা ফুটকা টিভি থেকে। আর এখন আমরা সরাসরি আছি শাহবাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগীদের তাণ্ডবে শাহবাগ পুরাই উত্তাল, তাতে আমাদের ছেড়ে যায় নাই কোনো। খুব শীঘ্রই আমরা কোনো একটা শাহবাগীর সাথে কথা বলে জানবো যে তারা কিসের জন্য, কিসের দাবিতে এই শাহবাগের মোড়ে একত্রিত হয়ে গন্ধ ছড়াচ্ছে। মূল আলোচনায় যাওয়ার আগে তুই ক্যামেরাটা ভালো করে মুইছা নে, ক্যামেরা ময়লা থাকতে পারে। ও ক্যামেরা মুইছেই লাভ কি? পিছেই তো গু। স্যার ঘুমানে পিছে তো শাহবাগী। তুই অঙ্ক বুঝস না। শাহবাগী গো গায়ে থেকে কি আহে? স্যার গন্ধ। গন্ধ সমান সমান কি? স্যার গু। তার মানে শাহবাগী সমান সমান কি? স্যার গু বুঝছি এইবার। দর্শক, আমরা প্রথমেই কথা বলবো বেডা আক্তার বেডি উরফে ডান্ডা ছাড়া সান্ডা শাহবাগীদের একজন সর্দারের সাথে। আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে তাণ্ডব শুরু করেছেন? আমরা স্বাধীনতা চাই, কিসের স্বাধীনতা? রাস্তাঘাটে চলাফেরার স্বাধীনতা চাই। লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব, কেউ যে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে না। আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন? আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো, কিন্তু আপনি যখন এন থেকে উনি আইটা দেবেন, আপনার গায়ের গন্ধে যেসব সাধারণ মানুষরা অসুস্থ হইব, অগজীবনের গ্যারান্টি দিব কেডা? সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ। আচ্ছা আপনিই বলেন, শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো? একটু ভালো করে চোখ মিলে দেখেন, আপনাকে আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই। অলরেডি শাহবাগী গো গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে। কই আপনি তো গন্ধ পাচ্ছেন না? নাকের ভিতর 1 কেজি তুলা ঢুকাইছি, তাও গন্ধের ঠেলায় টিকতে পারতাছি না। কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে। স্যার অবস্থা খুবই খারাপ, 5 বার বমি করে লাইছি, তাড়াতাড়ি এখান থেকে চলেন। আর আমরা পোশাকেরও স্বাধীনতা চাই। আমার দেহ আমি দেখাবো, এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না। মানুষের তো আরো লাভ, ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে। আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক, কারণ ডাস্টবিনের ভিতরে হীরা রূপা স্বর্ণ না, শুধু আবর্জনাই দেখা যাবে। আমি বুঝি না সবাই কেন শাহবাগীদের এত ছোট করে কথা বলে। আমরা শাহবাগীরা কি মানুষ না? হ, শাহবাগীরাও মানুষ। কলা গাছও একটা গাছ, তেলাপোকাও একটা পাখি, আর ডাইলো একটা তরকারি। তুমি কে আমি কে শাহবাগী শাহবাগী। এই, আমার ক্যামেরাম্যানের কি হইলো? এই কি হইলো তোর? এই ভাই কেউ আহেন, কেউ আমার ক্যামেরাম্যানটার ধরেন। ও শাহবাগী গো গায়ের গন্ধে অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি ওরা হাসপাতালে নিয়ে যাইতে হইব। মনে হয় না ওরা আমরা বাঁচাইতে পারবো। ব্রেকিং নিউজ, শাহবাগীদের গায়ের গন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান, যার কারণে বাংলাদেশের সমগ্র শাহবাগীদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা। আর এরই মাঝে বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মা ছেলের নতুন নাটক। বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি। বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয়? 50 বছরের বুইরা মহিলা, এর আবার কেউ ধর্ষণ করে কেমনে? এটা তুই করে যায় প্রমাণ করিস। আরে এগুলা করতো তো কিনা রে? তোরা তো বড় লোক, আমরা তো গরিব। বিএমডব্লিউ এ ঘুরি, ঢাকায় 4-5টা চুল কাটার সেলুন আছে, আমরা তো গরিব। কোর্ট আইন এগুলা তো আমাগো লেগে না, এগুলা তো তখন কিনা। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে, একটা দুইটা না 5-5টা মামলা করতে এই বজ্জাত মহিলা আমার নামে। আমার যেমনে খুশি অমনে না চাইতাছে। আমার একটা লাইফ আছে ভাই, আমিও মুভ অন করতে চাই।
আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু খাইয়া দিমু ফষ্টি নষ্টি করমু মেয়াগো লগে। আমার এখন আর জুনা নাইকেল খাইতে ভাল লাগে না, আমি এখন কুচি ডাব খামু। তুমি আমার বাসায় আসছো কেন? তুই আমার ফোনে ডাটা ট্রান্সফার করলি কি আমার অজ্ঞান কইরা? বাংলাদেশের ছেলেদের ক্রাশের সাথে যে আমি চুদলিং বং করতে ওইটা নিলি কে তুই আমার ফোন থেকে ট্রান্সফার কইরা? বাংলাদেশের কত শত মেয়েরা আমি খেয়ে দিতি ফষ্টি নষ্টি করতি, এগুলার ছবি ভিডিও তুই নিলি কে তোর ফোনে ট্রান্সফার করে? স্টুপিডের বাচ্চা। হ্যালো, মুমিনুল আসছে আমার বাসায়। ওরে যেই কাজের জন্য আনছি এই কাজ না কইরা ও মারামারি করতেছে। আপনারা তাড়াতাড়ি 465-তে আসেন। স্টুপিড মহিলা কি বলে? ওর বাসায় নাকি আমি মারামারি করতাছি। তাহলে কি করতেছো তুমি? তুই বল আমি কি করতাছি? তুমি জানো তুমি কি করতেছো? তরে চুদলিং পং না করলে তুই মামলা উঠাবি না। কি? তরে চুদলিং পং না করলে তুই মামলা উঠাবি না, তুই কস। এটা আমি কোথায় বলছি? অনলাইনে বলবি নাকি তুই এইটা? বাবা রে কি পড়িস মহিলা রে, ওরে চুদলিং পং করতে দে, আমার জীবনের চুদলিং পং হয়ে গেছে। কেউ আমার এই জায়গা থেকে বাঁচান। দর্শক সবই তো দেখলেন, কি বুঝলেন? এখানে 10 টাকার আগামীকালকে হাইকোর্টে শুনানির রায়। কেউ কি পারবে মমিনুলকে বাঁচাতে? জানতে হলে চোখ রাখুন ফুটকা টিভিতে। সাথে আছে আমি রিপোর্টার কাকা। কোর্টে সবাই এসে বললো সময় হয়ে গেল, এখনো জজ সাহেব এলো না। স্যার আমার একটা প্রশ্ন, এইরকম খোলামেলা জায়গায় কোর্ট কেন? তো গোমতো সাপরি গো বিচারের লিগার কত ভালো জায়গায় কোর্ট বহাইবো। সাইলেন্স। ওই তো দর্শা পাইছে। সুগার মাম্মি এবার মমিনুল রে যে কেস দিছে মনে হয় না স্যার পাইব। আরে না, মোমিনুল এবার যে উকিল ধরছে দেখবেন উল্টা সুগার মামি মাইন কাছে ভাই পয়রা যাইব। আরে কস কি কোন উকিল এটা? নাম কি ওর? বিসি পাঠক। কেডি পাঠক নাম হনছি, এই বিসি পাঠকটা আবার কি? বিতে বাল, সিতে সিরু, বাল সিরু পাঠক। ইওর অনার, আমার মক্কেল শাইলা 50 বছরের একজন ভার্জিন মহিলা, যারা এই মমিনুলের মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে। তাই আপনার কাছে আমার আবেদন, এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট। কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না। কেন করতে পারে না? ও কি বাচ্চা খোকা নাকি? না মাই লর্ড, আমার মক্কেল একজন বাচ্চা না, কিন্তু ও একজন ডান্ডা ছাড়া সান্ডা। মানে আমার মক্কেল মমিনুল একজন গে গে গে। অবজেকশন ইওর অনার, মমিনুল আবার গে হয় কিভাবে? তুই কো আমার মক্কেল মমিনুল কি করে? টিকটক। আর টিকটক যেসব ছেলেরা করে তাদের কি নাই? ডান্ডা। আর ডান্ডা ছাড়া ছেলেদের কি বলা হয়? গে। তাইলে আমার মক্কেল মমিনুল কি? গে। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, মমিনুল তাহলে ওদিন রাত্রে আমার বাসায় কি করতে আসছিল? কথা তো যুক্তি সম্পূর্ণ। মাই লর্ড, এই দেশের সবাই জানে যে মিস শাইলা আমার মক্কেলের সুগার মাম্মি। আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট। আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শাইলার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে। তাই ওই দিন রাত্রে আমার মক্কেল মিস শাইলার বাসায় গিয়েছিল। দ্যাটস অল মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খালাস করলো এবং অপর পাশের বাদী মিস শাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। অবজেক্ট। বাত পাস না আবার কস গন্ধ হয়ে শুটকিতে প্যান খুলে স্যাপ দিয়ে দিব তোর পুটকিতে। একদম চুপ। তা কেস ইজ ডিসমিস। এই উকিলই পারবো আমাগো শাহবাগী গো মামলার হাত থেকে বাঁচাইতে। স্যার সেই কেস লড়ছেন স্যার, আমি আপনার বিগ ফ্যান। থ্যাংক ইউ, কিন্তু তোমাকে তো চিনলাম না, তুমি কে? আমি একজন ব্যাড অ্যাক্টর বেডি ওরফে শাহবাগী। স্যার আমাদের শাহবাগীদের গায়ের গন্ধে একজন ক্যামেরাম্যান মারা গেছে। সারা বাংলাদেশে শাহবাগীদের নামে মামলা হয়েছে, তাই আমি চাই স্যার আমাদের কেসটা আপনিই লড়েন আর আমাদের শাহবাগীদের এই মামলায় থেকে উদ্ধার করেন। আমি অন্যায়ের পক্ষে আছি, যেহেতু শাহবাগীদের কেস তাই আমি লড়বো আর ওদেরকে জায়গা মতো ভরবো। বাত পায় না গন্ধ হয় শুটকিতে প্যান খুলে স্যাপ দিয়ে দিমো গো পুটকিতে। তুমি খালি 3 জন সাক্ষী ব্যবস্থা করে আনো, বাকিটা আমি বুঝতাছি। এ বুবা টুপিটা দে, আজানের সময় হয়ে গেছে, নামাজটা পড়া লাগবো। বাবা ভাই দিহি আবার টুপিও পরেন, এত ভালো হইলেন কবে থেকে?
কালো হইলাম কবের থেকে মানে? কালো তো আমি ছোট কাল থেকেই। গায়ের রং নিয়ে মস্করা করবি না, কালোই জগতের আলো। কই কি বয় রে হুনে কি বুবাই কি কয় রে? বুবাই কইতাছে টেহা দেন কিছু খাওয়ানোর নিকে নিয়ে আহি। নানির নামে বাজে কথা বলবি না। আরে ভাই কইছি কয়টা টেহা দেন কিছু খাওয়ান নিয়ে আহি। কানা তোরে আমি আবারও কইতাছি, নানির নামে বাজে কথা বলবি না। নানির নামে বাজে কথা বললে নানির এই নাতিন সহ্য করবো না। ভাই বাদ দেনছে, গার্লস স্কুল ছুটি দেওয়ার সময় হয়েছে, লন গার্লস স্কুলের সামনে যাই। তাড়াতাড়ি লো। এইটা তো ঠিকই শুনছেন। বুবা তুই কথা কই পারছ না, তুই কথার মাঝখানে কথা কইলি কে? এই কানা তুই কার গায়ে হাত তুলছস? উকিল সাহেব 3 জন সাক্ষী নিতে বললো, শাহবাগীদের গায়ের গন্ধে তো কেউ কাছেই আসে না। যাও আবার দু একজন আসে, তারা আবার শাহবাগী পক্ষে সাক্ষী দিতে রাজি হয় না। কি করা যায় বলো তো? এই দেখ দেখ, ওই যে 3 জন লোক দেখা যাইতাছে, চল ওদের সাথে গিয়ে কথা বলি। এক্সকিউজ মি। ভাই এনে নিশ্চিত শাহবাগী আইছে। কিরে তুই না তো এ যাস না? তুই কেমনে বললি এই জায়গায় শাহবাগী আইছে? ভাই আমি চোখে দেখি না তো কি হইছে, নাকে তো হুঙ্গি, গন্ধ হই নাই বুঝছি যে এনে শাহবাগী আইছে। কারণ এরকম বিশ্রী পচা গন্ধ শুধুমাত্র শাহবাগী গায়ের থেকে আহে। আচ্ছা ভাইয়া, আমাদের 3 জন সাক্ষীর প্রয়োজন। তোমরা 3 জন কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সাক্ষী দিতে? না গো, ভালো হয়ে গেছি, এখন আর নেশা পানি খাই না। টুপি পরি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই অফার অন্য কারো দিয়ে দাও গা। বললাম কি, শুনলো কি? এই ভাইয়া। আহ হ্যাঁ হ্যাঁ, তুমি কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে? আহ 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 হ্যাঁ ওই পারবে। আচ্ছা আমি এখন কোর্টের অ্যাড্রেসটা কাকে দেব? কারে দিবেন মানে? এই জায়গার ভিতরে সব থেকে ভালো চোখে আমি দেখি, অ্যাড্রেসটা আমারে দেন। ও এই জায়গা তো আমি চিনি। আরে হালার ঘর হালা, মোবাইলটা আগে সোজা করে ধর। আচ্ছা যাই হোক, আপনি কোনো চিন্তা করেন না, আগামীকালকে ঠিক সময় আমি সবাই নিয়ে সাক্ষী দিতে চলে আমু। দুষ্টু। জশা ভাই নাকি? গায়গন্ধ শাহবাগী পক্ষে কেস লড়তেছো না, আজকে আর তুমি জিততে পারবা না। ভাত পাস না, আবার কস গন্ধ হয় শুটকিতে। প্যান খুলে ফ্যাপ দিয়ে দিব তোর পুটকিতে। চুপ। আরে মমিনুল, তোমার মামলার রায় তো হয়ে গেছে, তুমি এই জায়গায় কে? আজকে তো কোর্টে শাহবাগী কেস লড়াইব। রায় তো হইছে, আমি কালাস হইছি, কিন্তু এই কোর্টের কাছে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ মমিনুল? আমার সুগার মাম্মি আমার লগে আর বাংলাদেশের ছেলে কাশের লগে চুদ্দিক মগের যে ছবি আর ভিডিও আছিল, ওগুলা ভাইরাল করলো কেন? কস কি লিঙ্ক ভাইরাল হইছে? কোনে এটা? লিঙ্ক বলে ভাইরাল হইছে? এই কোনে পাই না তো, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে শেয়ার দে। যেই কোডের জজ উকিল আর পুলিশ এরকম, ওই কোডে আবার কি এর বিচার? থাক মনে এই দেশে, চইলা দাম বিদেশে। বন্ধু দীপু আইতাছি দুবাই, বাউ করে একটা গাবি বানায় দিমু তোকে সবার ভাবি। আর দর্শক এমনিতে তো আপনি কোডে আইতেছেন না, লিঙ্কের কথা শুনছেন আর দূর পারতে পারতেছেন। কোর্টের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, আমার ঠান্ডা লাগছে তো, কাশ আসছে, কাশটা ফালায়নি। দাঁড়ান, কোর্টের একটা নিয়ম আছে, যেখানে সেখানে কপ থুতু ফালাইতে পারবেন না। কপ থুতু ফালাইবেন শুধুমাত্র ডাস্টবিনে। ঠিক আছে ইওর অনার। এইটা আপনি কই থুতু ফালাইলেন? ক্যান্সার শাহবাগী গো মুখে। কিন্তু কেন? আপনি না কইলেন কাশ তো ডাস্টবিনে ফালাইতে। তাইলে ঠিক আছে। ইওর অনার, আমরা এখানে সবাই জানি এই নিকৃষ্ট শাহবাগীদের গায়ের গন্ধে একজন নিরীহ ক্যামেরাম্যান মারা গেছে। তাই এই শাহবাগীদের সংগঠন আজই বন্ধ করে দেওয়া হোক এবং এই শাহবাগীদের যথাযথ বিচারের ব্যবস্থা করা হোক। অবজেকশন ইওর অনার, আমার প্রস্টিটিউশন একটি তথ্য দিতে ভুলে গেছে। এই কি এর প্রস্টিটিউশন? প্রসিকিউটর। ওই যাই হোক, আমার প্রসিকিউটর একটি তথ্য দিতে ভুলে গেছে।
মেডিকেল রিপোর্ট অনুসারে শাহবাগীদের গায়ের ঘামে এক ধরনের ভাইরাস পাওয়া যায়, আর সেই ভাইরাসটির নাম হচ্ছে শাহবাগী রোনা, যেটি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়, মানুষের দেহে ঢুকে কলিজা, ফ্যাপসা, ফুসফুস পচায়, আর যার দেহে এই শাহবাগী রোনা ভাইরাস একবার ঢুকে সে বমি করতে করতে মারা যায়। কিন্তু এ থেকে কোনোভাবেই প্রমাণ হয় না যে আমার মক্কেল শাহবাগীর গায়ের গন্ধেই সেই ক্যামেরাম্যানটি মারা গেছে। ইউর অনার, এই বিষয়ে কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে? একটা দুইটা না, তিনটা সাক্ষী ও প্রমাণ আছে। সাক্ষীদেরকে কাঠগড়ায় ডাকার অনুমতি দেয়া হোক। অনুমতি দেওয়া হলো। সাক্ষী কই? তোর সাক্ষী কো? আটটা আটটা তো পিছন ফেটে দিতেছে রে। আর কত দূর? ভাই এই সোজা রাস্তা দিয়া আর 10 মিনিট আটলেই পৌঁছাই যামু। ও এনে রাস্তা দেখলো কই? কানা, তুই এনে রাস্তা পাইলি কই? রাস্তা তোর নানি বানাইতে পারে ভিতরে, রাস্তা বাস্তুতি বানাইতে কানা। ইউর অনার, ওদের কোনো সাক্ষী বা প্রমাণ নেই। এ থেকেই বোঝা যায় এই শাহবাগীরা কত বড় অপরাধী। বিসি পাঠক, আপনার কি আর কিছু বলার আছে? ইওর অনার, যে ডাক্তার মৃত ক্যামেরাম্যানটির পোস্টমর্টম করেছে, আমি একবার কাঠগড়ায় তাকে ডাকতে চাই। অনুমতি দেওয়া হলো। ডাক্তার সাহেব, ক্যামেরাম্যানের পোস্টমর্টম তো আপনিই করেছেন। ক্যামেরাম্যানের শরীরে কি আসলেই শাহবাগী রোনা ভাইরাসটি পাওয়া গেছে? অবশ্যই, শাহবাগীদের গায়ের গামে তীব্র গন্ধেই ক্যামেরাম্যান ফুসফুস ফেটে মারা গেছে। এমনকি শাহবাগীরা যে খোলামেলা ড্রেসে চলাচল করে, কোনো ব্যক্তি যদি ওদের শরীরে কোনো অংশের দিকে তাকায়, তাহলে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং অনেকের চোখ নষ্ট হয়েও গেছে। ইওর অনার, এই ডাক্তার একজন ফ্রড ও মিথ্যা কথা বলছে। কারণ শাহবাগীদের গায়ের গন্ধ যদি এতটাই মারাত্মক হতো, তাহলে আমার মক্কেল শাহবাগীর পাশে এই পুলিশ ভাইটি নাক না ধরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না। শি ইজ নো মোর। এই অফিসার তো আরো 10 মিনিট আগেই মারা গেছে। তবে ওই আজকে একটা বিশ্ব রেকর্ড করছে। শাহবাগীদের গায়ের গন্ধ যেখানে 1 মিনিটের বেশি কেউ সহ্য করতে পারে না, ওই একমাত্র ব্যক্তি যে 9.5 মিনিট সহ্য করছে। আজকে যদিও বেঁচে থাকতো, হয়তো এই কারণেই ও একটা ভ্যালন্টিয়ার পাইতো। ইওর অনার, আবার এই শাহবাগীদের গায়ের গন্ধে আমাদের এক পুলিশ ভাই শহীদ হলো। এর থেকেই প্রমাণ হয় এই শাহবাগীরা দোষী এবং ওদের শাস্তি হওয়া দরকার। ইওর অনার, আমি চাই তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদের একদিন সময় দেওয়া হোক। আমি চাই বাংলার মিডিয়াতে দেখানো হোক শাহবাগীরা সারাদিন কি করে, কি খায়, কি হাগে, কোথায় ঘুমায়। তারপর বাংলার মানুষই ঠিক করবে যে শাহবাগীদের বিচার হওয়া উচিত নাকি না। তুমি কে, আমি কে? শাহবাগী, শাহবাগী। সাইলেন্স। আবেদন মঞ্জুর করা হলো, কিন্তু রিপোর্ট করবে কে? পুরা বাংলাদেশের কাছে বিষয়টি রিপোর্ট করবে রিপোর্টার কাকা। দর্শক, ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা, আর আজকে আমি সারাদিন এমন এক প্রাণীর সাথে কাটাবো যে মানুষ একদমই না। সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না। সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী, আসলে তারা আমার লেউটা। মানুষ তাদেরকে বলে আর তারা তাদের নিজেদেরকে দাবি করে শাহবাগী। চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক। দরজা তো দেখা যায় খোলাই। দরজা তো খোলা থাকবই, কারণ অল টাইম কাস্টমারের যাতায়াত থাকে। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কিন্তু আপনি কে? আমি তো সেই শাহবাগী যার সাথে আজকে আপনি সারাদিন থাকবেন। গায়ে বিশ্রী গন্ধ আছে, কিন্তু চেহারা দেখে তো মনে হইতাছে না আপনি শাহবাগী। ওয়েট আ মিনিট, টিপ দিতে ভুলে গিয়েছিলাম। এইবার ঠিক আছে। তো কেমন আছেন আপনি? আপনাদের দোয়ায় ভালো আছি। দোয়া তো আমরা করি না। গুড জব। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। চলেন ভিতরে যেয়ে কথা বলি। কাকা, আপনার একটু কষ্ট করে বিছানায় বসতে হবে, কারণ আমার বাসায় ভালো কোনো বসার ব্যবস্থা নাই তো। বসার ব্যবস্থা নাই কে? কারণ সবাই তো আইসা খালি শোয়। নেন কাকা, পানিটা খেয়ে নেন। ধন্যবাদ আপু। এই, আপনি আপু কাকে বললেন? এটা আমার ভাইয়া। ভাইয়া? হ্যাঁ, আমাদের শাহবাগীদের বাপ ভাইয়েরা তো চুরি পরে মুখ লুকিয়ে ঘরে বসে থাকে, আর আমরা কাঁপিয়ে বেড়াই বাজার হাট, মাঠ, ঘাট আর খাট। আমরা শাহবাগী, তাই
আমরা গন্ধ ছড়াই। আচ্ছা ভাইয়া, যেহেতু এখন সকাল, এক্সকিউজ মি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ভাইয়া না, আমি আপু। আমি আপু না, আমি ভাইয়া। আসলে আমি ভাইয়া না, আমি আপু। আমরা শাহবাগীরা নিজেরাও জানি না যে আমরা কি। আপনি প্রশ্ন করেন। যেহেতু এখন সকাল, তো আপনারা শাহবাগীরা সকালে ঘুম থেকে উঠে কি করেন? আমরা ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা করি কিভাবে দেশে একটা সংঘর্ষ বাজানো যায়। আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি। আপনারা দাঁত ব্রাশ করেন না? ব্রাশ? এইটা আবার কি বস্তু? এটা খায় না, মাথায় দেয়। আরে আমি এই যে এইটার কথা বলেছি। ও ব্রাশ, আমার কাছেও তো একটা ব্রাশ আছে, অনেক বড় ব্রাশ। দাঁড়ান আমি নিয়ে আসি। এই যে আমার ব্রাশ। যদিও আমরা শাহবাগীরা দাঁত মাজি না, তারপরে যখনই মাজি এই ব্রাশ দিয়ে মাজি। এই ব্রাশ দিয়ে তো আমরা আমাকে টয়লেট পরিষ্কার করি। তার মানে কি আপনারা দাঁত মাজার জন্য আর টয়লেট পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্রাশ ব্যবহার করেন? আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কাকা কাকা কাকা, আপনি ঠিক আছেন? এখন একটু ভালো লাগতাছে। আচ্ছা কাকা, চলেন আমরা বাইরে যাই। তার আগে আমি আমার জামাটা চেঞ্জ করে নিই। এই এই এই, এই লাইট চলতাছে, এই জায়গায় আমি আছি। সবার সামনে জামা কাপড় চেঞ্জ করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা? এই লজ্জা জিনিসটা কি, যেটা আমাদের শাহবাগীদের কখনো করলো না? ধরো কোন লেউটার ইন্টারভিউ নিয়ে বেড়াইছি। লজ্জা জিনিসটা কি? গুগল রে জিগাই। হ্যালো গুগল, লজ্জা কি? তুই শাহবাগী, তোর লজ্জা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, মুড়ি খা। তাহলে চলেন কাকা নাস্তাটা করে নেই। আচ্ছা, আপনারা শাহবাগীরা সকালে কি দিয়ে নাস্তা করেন? আমরা তো নাস্তায় সবজি খাই। যাক, শুনে ভালো লাগলো। আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন। আপনাকেও আজকে সবজি খাওয়াচ্ছি, আসেন আসেন কাকা, তাড়াতাড়ি আসেন। বুঝতাছি না, নাস্তা করবার লিগে কোনে নিয়ে যাইতাছি। কাকা আসরে বসেন। এই তোমাদের নাস্তাটা বানানো হয়েছে, তাহলে দাও। আপনি না কইলেন আপনি সকালে উঠে সবজি খান? হ্যাঁ, সবজিই তো খাই, শুকনা সবজি। কিন্তু এটা তো গাজা। হ্যাঁ, আমরা শাহবাগীরা সকালের নাস্তায় খাই গাজা, কারণ গাজা যারা খায় তারা হলো রাজা। সাধারণ মানুষ তো খায় রুটি সাথে ডিম ভাজা। কাকা একটা টান দিবেন নাকি? আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি একটা কৃষকের বাসায় আমার ঘাম ডোনেট করতে। রক্ত ডোনেট তো শুনছি, কিন্তু ঘাম ডোনেট এটা আবার কি? আপনারা জানেন, কৃষক যখন জমি চাষ করে তখন তাদের ফসলে প্রচুর পরিমাণ পোকামাকড় হয়। এই পোকামাকড় নিরাময় করতে তাদের জমিতে বিষ ছেটাতে হয়, আর যেই বিষটা কিনতে কৃষকের প্রচুর টাকা খরচ হয়। কিন্তু একটা বিষয় বুঝলাম না, কৃষকের ওই বিষের লগে আপনার গায়ের ঘামের সম্পর্কটা কি? গুড কোয়েশ্চেন। আপনারা হয়তো জানেন না, আমাদের শাহবাগীদের গায়ের ঘামে প্রচুর পরিমাণ গন্ধ আর ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটা বিষের থেকে কোনো অংশেই কম নয়। তাই আমরা ফ্রিতেই কৃষককে আমাদের গায়ের ঘামটা ডোনেট করি। তারা তাদের ফসলের জমিতে ছিটায় আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচায়। এটা করে আমরাও আমাদের ঘাম থেকে নিস্তার পাই আর তারাও উপকৃত হয়। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা, দুপুর তো হয়ে গেল, আপনি গোসল করবেন না? গোসল? এইটা আবার কি? কোন ধরনের ভাষা এটা? আরবি, উর্দু, ফার্সি নাকি চাইনিজ? গোসল আবার করে কিভাবে? আরে শরীরে পানি ঢেলে যে এটা করে আর কি। পানি? পানির কথা আমাদের সামনে বলবেন না, আমরা শাহবাগীরা পানি থেকে প্রচুর ভয় পাই। কিন্তু পানি দেখে তো কুত্তায় ভয় পায়। নাইস জোক। আর পানি ঢাললে আমাদের শাহবাগীদের শরীর থেকে গন্ধ চলে যাবে না? গন্ধ হলো শাহবাগীদের একটা ঐতিহ্য। যার শরীরে গন্ধ নাই তার শাহবাগী হওয়ার কোনো অধিকারই নাই। আমরা শাহবাগী ভাই, আমরা গন্ধ ছড়াই। আমার মন জ্বলে কেন? জবাব চাই, জবাব চাই। চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম নিঃস্বা। কাকা, আমার শাহবাগীদের ওখানে আন্দোলন চলছে, চলেন গিয়ে যোগ দেই। কিন্তু এই আন্দোলনটা কিসের দাবিতে? আমাদের এক বোনের মুক্তির দাবিতে। তার অপরাধটা কি ছিল? তার বাবা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, এজন্য সে তার বাবাকে হত্যা করে। আরে এটা তো ভালো কথা, যাই জীবনের প্রথম কোন শাহবাগী ভালো কাম করছে। আরে এটা তো আমরা সবাইকে বললি। সত্যটা হলো ও একজন সমকামী ছিল।
এটা ওর বাবা জেনে যায়, তারপর ওকে সমকামিতায় বাধা দেওয়ায় ও ওর বাবাকে হত্যা করে। আসলে আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। লাইফ চলতেছে। ও শিট! আচ্ছা ভাই একটার আপু, আপনারা শাহবাগীরা সবসময় সমকামিতার বৈধতা চান কেন? ছেলে ছেলে বিষয়টা ঘৃণা লাগে না? ঘৃণা লাগবে কেন? আমরা শাহবাগীরা হলাম যোদ্ধা। মানে হলো আমরা তলোয়ারে বাইরে করতে পছন্দ করি। এই বাইরে বাইরে যদি তগো বাপ মাই করতো তাইলে আর আজকে দুনিয়ায় তোরা থাকতি না। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কাকা, সারাদিন আপনাদেরকে সময় দিলাম, সন্ধ্যা হয়ে গেছে, যেতে হবে, কারণ এখন আমার ব্যবসার সময়। এই ধান্দা কেমন চলে? কাস্টমার পাইছিস? আরে না রে। কত? আজকে রেট 500। 50 টাকা দিমু। না, ফিক্স 200। এমনি গায়ে গন্ধ, তার উপর আবার 200। এই, ও গায়ে গন্ধর কথা বললো কেন? ও দামাদামি করলো কেন? ও ধর্ষক, ধর ওকে। দর্শক দেখলেনই তো শাহবাগীরা কতটা ভয়ঙ্কর। এরা শুধু ছড়াই না গন্ধ, এরা লাগায় মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব। তাই আদালতের কাছে আমার একটাই আবেদন, এদের দ্রুততম শাস্তির ব্যবস্থা করা হোক। ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা। অর্ডার অর্ডার অর্ডার। রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী এবং সারা দেশের জনগণের মতামতের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শাহবাগীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ভাত পাস না, আবার গন্ধ হয় সুটকিতে। প্যান খুলে স্যাপ দিয়ে দিছি তোর পুটকিতে। তবে স্বাভাবিকভাবে নয়, শাহবাগীদের নিজের শরীরের দুর্গন্ধযুক্ত বিষাক্ত ঘাম খাইয়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। জশব, আমরা 3 জন সাক্ষী দিতে আয়া পড়ছি। আমরা 3 জন এমন সাক্ষী দিমু, আপনি প্রত্যেকটা শাহবাগীরা সাইডা দিতে বাধ্য হইবেন। আর ভাই, আপনারা কইছিলাম না ঠিক সময় কুটে নিয়ে আমু, এই দেন কুটে নিয়ে পড়ছি। তুই এনে কুট পাইলি কই? কানা, তুই এনে কুট পাইলি কই? বিলের মাঝখানে কুটকে তো নানি বানাইছে। কানা, বিলের মাঝখানে কুট পাইলি কই তুই? ला भोसड़ी के बेटे बेटे बेटा मौज कर दी। हाँ मौज कर दी वाह बेटे वाह। अरे वाह शेर। সো গাইস, ভিডিওটা কেমন লাগছে? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটারে। আমি কিচ্ছু জানি না, উড়া দুরা লাইক হইতে হইব, উড়া দুরা কমেন্ট হইতে হবে ভিডিওতে। আর এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য, দয়া করে কেউ হেট ছড়ায়ও না। এই ভিডিওতে ব্যবহৃত শাহবাগী ওয়ার্ডটা শাহবাগে যারা থাকে তাদের জন্য না, এটা ব্যবহৃত এমন কিছু পার্সনের জন্য যারা এমন কিছু কার্যকলাপ করে বা এমন কিছু উল্টাপাল্টা দাবি জানায় যেটা আমাদের সমাজে মাইনা নেওয়ার মতো না। আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে তোমার কাছে, এটাও কমেন্ট করে জানাও। আর নেক্সট কি টাইপের কন্টেন্ট চাও এইটাও কমেন্ট করে জানাও। আপাতত মতো উড়া দুরা লাইক করো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো কেমন লেগেছে, পরের কি ভিডিও দিয়ে রিঅ্যাকশন করবো সেটা আমাদের কমেন্টে জানাও। তো চলো আজকের জন্য বাই বাই।